তো দেখো, হ্যাঁ এখন হচ্ছে তোমার বাজছে ওই 9টা থেকে 9:30টার মতো। তো আজ হচ্ছে গিয়ে তোমার হচ্ছে আজ হচ্ছে সোমবার। হ্যাঁ আজকে সোমবার। গতকাল মানে রোববার আমি কোনো ভিডিও করিনি। আর রোববার তোমার হচ্ছে আমার বর এসছে নিতে আমাকে। তো দেখতে দেখতে 15টা দিন কেটে গেল, কি করে কেটে গেল আমি বুঝতেই পারলাম না। তো যাই হোক, কদিনের অতিথি হয়ে এসছিলাম, আবার ব্যাগপত্র গুটিয়ে যাওয়ার টাইম হয়ে গেল, যেতে হবে। তো আজ বিকেলে যাব। তোমার ও আসছে কালকে মানে গতকাল বিকেলে, আজকে বিকেলে যাব। কিন্তু হচ্ছে আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি যে যাওয়াটা আমাদের মানে হয়নি, যেতে যেতেও যাওয়া হয়নি। তো কেন হয়নি ভিডিও শেষে তোমরা জানতে পারবে যে কেন যাওয়া হয়নি। তো আজকে যাওয়া হয়নি, এর জন্য আমি খুবই খুশি, কারণ ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি, ওই জন্য তোমাদেরকে আগাম বলে দিলাম যে আজকে যাওয়াটা হয়নি, ক্যান্সেল করা হয়েছে। কিন্তু আমার কিন্তু ব্যাগপত্র সবই গোছানো হয়ে গেছিলো যে আজকে যাব বলে। তো একটা কারণে যাওয়া হলো না। তো তোমরা নিশ্চয়ই জানতে পারবে আর কি যে যাওয়াটা কেন হলো না। তো তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো, তোমরা জানতে পারবে যে আমার যাওয়াটা হলো না কেন। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, এখানে আমি সবজি কাটতে এসেছি। আজকে হবে যেহেতু হচ্ছে আজকে হবে তোমার চিকেন হবে, আলু পোস্ত হবে, কাল্লা আলু ভাজা হবে, ঝিঙা আলু পোস্ত হবে, মাংস হবে, কাল্লা আলু ভাজা হবে, হ্যাঁ আর চাটনি হবে। তো এগুলাই হবে। তো বুনু এসছে আর আমি সবজিগুলো কাটছি, আর মা ওইদিকে রান্না করছে, আর এদিকে দেখো নোড়া আছে, এখানে মা পোস্তটা বাটবে। তো চলো আনাজগুলো আগে কেটে নিই। আর এখানে বোনও এসছে, বোন এসে একটা একটা করে কথা বলছে, আর আমরা মানে হাসতে থাকছি আর কি। তো যাই হোক, তো তোমার হচ্ছে ওই যে বোন এখন বোনের ছেলেকে খাওয়াবে জল, তো জল খাওয়াবে। আর আমি এদিকে আনাজ কাটছি, আর আমার মেয়ে আছে ওর বাবার কাছে আছে। তো চলো, আর আমার মানে দুটো বাচ্চার জন্য হবে প্রেসারে খাবার, যেটা খাবার হয় সমস্ত সবজি দিয়ে ডাল দিয়ে হবে আর কি। তো ওটা হবে। আর আমার মেয়ে তো মাংস খায়, তোমার আলু পোস্তও খায়, তো ওকে একটু একটু করে দিয়ে দেবো, আর ওইটা দিয়ে খাওয়াবো। তো ওই দিয়ে হয়ে যাবে আজকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর আমি আনাজগুলো কাটতে থাকি। আর আমরা কিন্তু কালী পুজোতে একদিনে এসেছিলাম, মানে বোনকে আনতে গেছিলো মা, আর আমাকে আনতে গেছিলো বাবা। তো আমরা একদিনে গিয়েছিলাম, মানে আমরা সোমবারে দুজনেই বিকেলে গিয়েছিলাম আর কি, বিকালবেলায় গিয়েছিলাম দুজনেই। বোন আগে পৌঁছেছিল, বোন 3:30টার সময় পৌঁছেছিল, আর আমি পৌঁছেছিলাম 5:30টার সময়। আর তোমার যাওয়ার সময়ও তাই, মঙ্গলবার আমাদের দুজনকারেরই যাওয়া একসাথে। আমি মানে আমি গিয়েছিলাম আর কি মঙ্গলবার দিন আমি যাবো সকাল। এই যে এক পাশে হচ্ছে কাল্লা আলু ভাজা, এই যে কাল্লা আলু বরবটিও দিয়ে আছে সাথে। আর এইদিকে হচ্ছে তোমার এই যে ঝিঙে আলু ভাজা হচ্ছে, আর মাংসটা হবে সবার লাস্টে হবে। তো আগে এগুলাই হচ্ছে, দুদিকে দুটো গ্যাস বসানো আছে, তো এগুলাই হচ্ছে আগে, তারপরে মাংস হবে। তো দেখো, মাকে সবজিগুলো কেটে দিয়ে আমি চলে এসেছি বেডিংপত্র গোছাতে আর কি। তো যাওয়ার সময় চলে এসেছে নিজের মানে নিজের লোটা কম্বল যেটাকে আর কি বলে, তো নিজের লোটা কম্বল গোছাতে চলে এসেছি। আর আমার তো খুবই কান্না পাচ্ছে যে আজকে আমাকে চলে যেতে হবে। তো যাই হোক, শেষ পর্যন্ত যাওয়া হয়নি আর কি। তো এখন তো মনটা খারাপ লাগছে, কারণ এখনও পর্যন্ত তো আর আমি জানি না যে আজকে আর যাওয়া হবে না। তো যাই হোক, নিজের ব্যাগপত্র গোছাচ্ছি আর কি, যথায় যা আছে, মানে ব্রাশ, তারপরে মেয়ের প্যান, তারপরে তোমার আমার মানে ক্রিমগুলো আর কি, তো সেগুলোই সব গুছাচ্ছি আর কি। আর এই যে যে জামাগুলো মা দিয়েছে আর কি, যে শাড়িগুলো দিয়েছে মেয়েকে দিয়েছে, তো সেগুলোও গোছাচ্ছি আর কি। তো সেগুলো তোমাদের দেখানো হয়নি, আসলে আমার ভিডিও ঠিকঠাক মতো এই কটা দিন আর করা হচ্ছে না, কারণ মনটা খুবই খারাপ হয়ে গেছে। মানে যেদিন থেকে শুনেছি আর কি সোমবারে যেতে হবে, তো সেদিন থেকে মনটা খুবই খারাপ, ওই জন্য আর ভিডিও করতে পারিনি, আর তোমাদের সাথে দেখানোও হয়নি। আর এই যেগুলো বুনু যাবে তোমার মঙ্গলবার দিন। তো যাই হোক, আমিও মঙ্গলবার দিনে এসেছি, দুজনে একদিনে এসেছিলাম আর একদিনেই যাব। তো যাই হোক, এখন গোছাচ্ছি আর কি, সব কিছু রেডি করে রাখছি আর কি। এই যে আমার লাগেজ আর কি যেটাকে বলে, তো আমার ব্যাগটাতেই সব কিছু ঢুকাচ্ছি আর কি।
আমার শাড়ি, নাইটি, নাইটি আরে সব কিছুই ঢোকাচ্ছি। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার নাইটি, মেয়ের জামা কাপড় সমস্তটাই থাকে। তো এবারে নাইটিগুলো আমি নিয়ে চলে যাব, আর নতুন আরও দুটো রেখে যাব, কারণ এখানে অনেক দিন ধরে এগুলো পরছি আর কি। তো ওই জন্যই ভাবছি এগুলো নিয়ে চলে যাব। আর আরও দুটো কি তিনটে আরও কিনে পর মানে এর পরের বার যখন আসবো আর কি নিয়ে আসবো, তো সেগুলো রেখে দিয়ে যাব। আর মেয়ের জামাগুলো সব ছোট হয়ে গেছে, ওগুলো মাকে বললাম যে এখানে গুছিয়ে বাগিয়ে রেখে দিতে। তো যাই হোক, তো চলো ব্যাগটা গুছিয়ে নিয়ে আর কি তারপর তোমাদের সাথে কথা বলছি। যেহেতু যাওয়া হলো না, ওই জন্য হ্যাঁ, তোমার আজকে রাতে বানাচ্ছি আমি ফ্রাইড রাইস। তো সবাই, বোনও বললো যে ফ্রাইড রাইস কর। তারপরে তোমার আর জামাইয়েরও আবদার যে ফ্রাইড রাইস খাবো। কালকে যেহেতু লুচি হয়েছিল, তো ওই জন্য ফ্রাইড রাইস ওই জন্য দেখো ভাতটা আমি মানে করে নিচ্ছি তৈরি। তো ভাতটা আমার 90% সেট হয়ে যায়, এই চিনি গুঁড়ো আর এটা চিড়ে করেছিলাম বাচ্চাদের জন্য। তারপরে এখানে তোমার সবজিগুলো ভাজা হচ্ছে, আর এদিকে ঘি, কাজু বাদাম, কিশমিশ সব ভিজিয়ে রেখেছি। তো ফ্রাইড রাইসের মানে জোগাড় পাতি আর কি সবই হয়ে গেছে, এবার শুধু তৈরি করব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, পূজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু অনেকক্ষণ সকাল থেকে করে দিয়েছি। এখন বাজছে রাত্রি 8:30। তো সারাদিন কথা বলার টাইম পাইনি, কারণ আজকে হচ্ছে সোমবার। আজকে আমাদের এতক্ষণে এখন আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলতাম, কিন্তু আজকে ভাগ্যে যাওয়া নেই। কারণ আমরা সবাই মানে আমার চোখটা লেগে গিয়েছিলো তিনজনকারেরই। দিয়ে যখন উঠি তখন দেখছি 4:30 বেজে গেছে। আর মোটর সাইকেলে যেহেতু যাব, আর সন্ধেও হয়ে গেছিলো। আর যেতে যেতে একটা না জঙ্গল পড়ে, সেই জঙ্গলটা খুবই বড়, মানে প্রায় আধ ঘন্টার জঙ্গল। তো ওই জন্য আমি মানে আর বেরালাম না রিক্সে, কারণ এখন হাতি বেরোচ্ছে। তো ওই জন্য কাল সকালে যাব। ওই জন্য আজকে রাতে হচ্ছে তোমার ফ্রাইড রাইস। আর সকালে হয়েছে তো দেখালাম, কাল্লা আলু ভাজা হয়েছিল, মাংস হয়েছিল, আর ঝিঙা আলু পোস্ত হয়েছিল। তো তোমাদের সাথে আজকে কোনো কথা হয়নি, কোনো কথা বলতে পারিনি, এডিট করতে পারিনি, ব্লগ করতে পারিনি, একটু চাপের মধ্যে আছি। তো চলো ফ্রাইড রাইসটা আগে করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো চলো। আর ও এসছে কালকে বিকালবেলায়, কাল বিকালে এসছে। আজ বিকালে চলে যাওয়ার কথা, কিন্তু যাওয়া হলো না, আর কালকে সকালে যাব। আর প্রচুর ঠান্ডা পড়েছে, যেহেতু আমরা মানে যখন মানে এসেছিলাম তখন কিন্তু গরম ছিল, ওই জন্য কিছু নিয়ে আসিনি। আর এখন ঠান্ডা পড়ে গেছে। তো যাই হোক, দেখতে থাকো। তো দেখো, বরবটি আর গাজরটা আমার ভাজা হয়েই গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেব। তো সকাল থেকে যেহেতু কোনো মানে আইটেম থাকেনি যে ফ্রাইড রাইস হবে, কারণ আমরা তো জানতাম না যে আজকে মানে আমাদের যাওয়া কপালে নেই। তো যাই হোক, তো ওই জন্য রাত্রিবেলায় বাজার থেকে গিয়েছিলাম, মানে বাজার থেকে বলতে পার্কে গিয়েছিলাম মেয়েকে নিয়ে। আর পার্কটা মানে বাজারের মধ্যেই পার্কটা আমাদের। তো সেখান থেকে বরবটি পেলাম, আর গাজর বাবা এনেছিল সকালবেলায়। তো বিনসটা পাইনি, তো ওই জন্য বরবটি নিয়ে এসেছি। আর এদিকে কাজু বাদামগুলো আর কিশমিশটা ভেজে নিয়েছি, ঘিয়ে ভেজেছি কিন্তু। আর এদিকে ফ্রাইড রাইসের সাথে হচ্ছে ছোলা আর পনিরের, মানে কাবলি ছোলা আর পনিরের তরকারি। তো দেখো তৈরি করা হয়ে গেছে। এবারে দেখো জামাইকে খেতে দেওয়া হয়ে গেছে। তো জামাইকে খাবার দিয়েছে। তো ফ্রাইড রাইস আর এই যে তোমার কাবলি ছোলা আর তোমার